যুবশক্তির উপর ভর করে আজ ত্রিপুরায় শক্তিশালী পর্যায়ে পৌঁছেছে বিজেপি, যার বিপরীতে এই যুবশক্তির অভাবে আজ সাইনবোর্ড সর্বস্ব হয়ে আছে বামফ্রন্ট। যুব মোর্চার সম্মাননা অনুষ্ঠানে এমনই মতামত মুখ্যমন্ত্রীর। সমাজবাদের তথ্য দিতে দিতে সমাজ বিরোধী অংশে চলে গিয়েছে বামফ্রন্ট, যার কারণে বর্তমানে যুবশক্তির লেশ মাত্র নেই তাদের কাছে। আর এজন্যই সংগঠনের ভিত আজ নিশ্চিহ্ন পথে। বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রবিবার ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের তরফে কার্যকর্তা সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তার মধ্যে যুবশক্তির অসীম গুরুত্ব সম্পর্কে অভিমত ব্যক্ত করেন তিনি বলেন, যুবশক্তির প্রত্যক্ষ সহযোগিতার কারণে আজ রাজ্যের মধ্যে বিশেষ স্থানে রয়েছে বিজেপি। তুলনামূলকভাবে বামফ্রন্টের বিষয় টেনে বামফ্রন্টকেও সমাজবাদের শত্রু হিসাবে পরিণত হওয়ার টিপ্পণী করেন। আগামী দিন, কারণ ওরা যেহেতু এখানে বারবার বলা হয়েছে ভারতীয় জনতা পার্টির ভবিষ্যৎই হচ্ছে যুব মোর্চা, সেই দিশায় কিন্তু যে 35-এর নিচে যদি থাকে, ধীরে ধীরে ওনারা বিভিন্ন দায়িত্বে যাওয়ার সুযোগ পাবে। বেশি বয়সে যদি আসে, সেইভাবে লিডার হিসাবে তৈরি করা যাবে না। তো আজকে এই যুব মোর্চার যে এখানে সম্মাননা যে আয়োজন এখানে করা হয়েছে, তো এটা সবারই জানা উচিত যে আমরা যুব মোর্চার কত বয়সের মধ্যে আমাদের থাকা উচিত। একটা বিষয়, আজকে এই যুব মোর্চা যেভাবে ভারতীয় জনতা পার্টির পাশে এসে দাঁড়িয়েছে, আপনারা দেখবেন কমিউনিস্ট পার্টির এতদিন ধরে আমরা দেখতাম এখনো পুরনো যে ভিডিও বা যে টিভির মধ্যে দেখা যায়, পুরনো সব যুবক টুপি পরে, লাল টুপি পরে, এখন কিন্তু স্কার্সিটি দেখা দিয়েছে, ওদের নেই। আর সব বয়স্ক যদি কিছু নেতা আছে কমিউনিস্ট পার্টির মধ্যে, ফ্ল্যাগ ট্যাগ উঠায় কোন রকমে ধরে টরে গিয়ে ফ্ল্যাগ ট্যাগ উঠন, ওদের যুবক আর ওদের নেই। কারণ সমাজবাদের তথ্য দিতে ওনারা সমাজেরই শত্রু হয়ে গেছেন এখন, যে কারণে যুবকরা আর ওদের পাশে নেই। যত যুবক আছে এখন ভারতীয় জনতা পার্টির। যুব মোর্চার সম্মাননা অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বলা চলে চাঁদের হাট বসে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে শুরু করে কৃষি মন্ত্রী রতনলাল নাথ, তপশিলি জাতি দপ্তর কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ সভানেত্রী পাপিয়া দত্ত, অশোক সিনহা, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, টিআইডিসি চেয়ারম্যান নবাদল বণিক, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, পৌর মেয়র দীপক মজুমদারের মতো দিগ্গজনেরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।